আসসালামু আলাইকুম সম্মানিত সকল দর্শককে মিতু বলছি দুবাই থেকে। আজকে আরেকটি ভিডিওর বিষয় নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে কিভাবে নিজে নিজে দুবাই এসে ইনডিড, লিঙ্কডইন, তারপর হচ্ছে নাকরিগাল, টুবিজালবে অনলাইনে জবের অ্যাপ্লাই করবেন। যেহেতু জব পাওয়া নিয়ে সবার বিষয়, সরাসরি কিভাবে অ্যাপ্লাই করে জব খুঁজবেন এবং আপনার ডেজিগনেশন বা আপনার পদবি অনুযায়ী জবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আজকে একেবারে ওয়ান স্ক্রিন ভিডিও দেখিয়ে দিব। স্ক্রিনে অ্যাপ্লাই করে দেখিয়ে দেব, ভিডিওটা না টেনে কিন্তু দেখতে হবে। তো সেটা করার আগে সবার আগে আপনার আপডেট সিভি লাগবে। সিভিতে অবশ্যই দুবাইয়ের ফোন নাম্বার থাকতে হবে। আর আপনারা সিভি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টেড স্যালারিটার দিকে খেয়াল রাখবেন। সবসময় এক্সপেক্টেড স্যালারি, আগের ভিডিওতে বলে দিয়েছি যে এক্সপেক্টেড স্যালারি কত রাখবেন এবং ইন্টারভিউ বোর্ডে আপনার স্যালারিটা কত চাইতে পারেন সেটা নিয়ে আগের ভিডিওতে বলে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আর এখানে ইনডিড, লিঙ্কডইনে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাকাউন্ট খুলবেন, অ্যাপ্লাই করবেন। আর আপনার সিভিটা আপলোড করে নেবেন, সঠিক ফোন নাম্বার দিবেন। অ্যাপ্লাইয়ের মাধ্যম এখানে মেজরিটি হচ্ছে অনলাইন। আর হচ্ছে অফলাইনে যেগুলো পাবেন সেগুলো আপনাকে বলবে যে ফিজিক্যাল একটা সিভি নেওয়ার জন্য। তো বাংলাদেশ থেকে 5 কপি নিয়ে আসতে পারেন, এর বেশি পারবেন না, কারণ আপনার এখানে এসে আবার ওই ফোন নাম্বারের জায়গায় ম্যানুয়ালি ফোন নাম্বার লিখতে হবে। সিভি বেশি প্রিন্ট আউট এখানেও করার দরকার নেই, বাংলাদেশ থেকে 5 কপির বেশি আনবেন না, কারণ এখানে একটা সিভি প্রিন্ট করতে অনেক খরচ। বাট বাংলাদেশ থেকে প্রফেশনালি একটা সিভি বানিয়ে নিয়ে আসবেন। আর প্রফেশনাল জবগুলো, ভালো মানের জবগুলো অনলাইনেই হয়ে থাকে। অফিসিয়াল জবগুলো হচ্ছে পার্সোনালি খুব কম পাওয়া যায় বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে। ফেসবুকে আমি কিছু জব দেখেছি, ওগুলো সব ফ্রড টাইপের। অনলাইনেও হচ্ছে জব অনেকগুলো ফ্রড টাইপের থাকে। আর আপনি যদি কোনো থার্ড পার্টি এজেন্ট যারা অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কোনো কোম্পানি অ্যাপ্লাই করার ক্ষেত্রে থার্ড পার্টি বলেন, ফার্স্ট পার্টি বলেন, যেখানেই অ্যাপ্লাই করেন, ওরা আপনাকে কন্ট্যাক্ট করার পরে আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলো চাইবে। যেমন আপনার পাসপোর্টের ইনফরমেশন কপি, আপনার এমিরেটস কার্ডের কপি। অবশ্যই এগুলো কিন্তু এমিরেটস কার্ড হওয়ার পরে আপনি কিন্তু দুবাইয়ে আসার পরেই জবের জন্য অ্যাপ্লাই করবেন। যেভাবে হোক বাংলাদেশে থাকাকালীন সময় একটা দুবাইয়ের সিম ম্যানেজ করার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশ থেকে যারা দুবাইয়ে আসে সবারই পরিচিত কানেক্টিং কোনো না কোনো পার্সন থেকেই যায়, আপন কেউ। তো সেই ক্ষেত্রে একটা সিম আগে কালেক্ট করলে ভালো হয়। আর যদি এখানে আইসে কালেক্ট করেন সেটাও একটা ভালো, একটা ওয়ান টাইম সিম নিলেন। তখন কিনতে গিয়েছি, শুনেছি এখানে পাসপোর্ট ছাড়া এমিরেটস কার্ড ছাড়া সিম কেনা যায় না। তো আপনি একটা সিম কেনার চেষ্টা করবেন। আসার পর থেকেই জবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। আর অফলাইনে কমিউনিটির সাথে যোগাযোগ করবেন, কোথায় কি কাজ হচ্ছে, কোথায় কিভাবে নেবেন, কোথায় যাবেন, এগুলো নিয়ে কন্ট্যাক্টের মাধ্যমে হয়ে যাবে জব। আর থার্ড পার্টি কোম্পানির আন্ডারে জব করলে হচ্ছে আপনার এই ডকুমেন্টগুলো চাইবে, এমিরেটস কার্ড, পাসপোর্টের আইডি কপি, সিভি দিয়ে দিবেন। আর প্রফেশনাল একটা ভালো একটা ছবি ফটোতে রাখবেন। আমরা বাংলাদেশিরা রিসেন্টলি ছবি তুলবেন। বাংলাদেশিরা হচ্ছে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি করি, মানে হোয়াইট হয়ে যায় চেহারা, এরকম না, একদম রিয়েল ফেজের। যেমন আমি জাপানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একদম রিয়েল ছবি মানে তুলেছিলাম, ওরকম দেখলাম যে ওইখানে আসলে বাংলাদেশের ছবি বললো যে তোমাদের বাংলাদেশের মার্কেটে ছবি হোয়াইট বানিয়ে ফেলে। এটা হোয়াইট না, যেমন আমার স্কিনটা কি যেরকম রিয়েল দেখা যাচ্ছে ওরকম। তো তার একটা প্রফেশনালি ছবি অ্যাড করে নেবেন। আর সব জায়গায় ইন্টারভিউর সময় হচ্ছে ভালোভাবে ড্রেস কোড মেনটেন করে যাবেন। এই টিপসগুলো দিয়ে দিলাম। তো চলুন স্ক্রিনে দেখা যাক কিভাবে জবের অ্যাপ্লাই করবেন। সো ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে রেকর্ড করে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। অনেক জায়গায় হয়তো আমাকে এডিটিং করতে হবে, অনেক ইনফরমেশন হাইড করে দেওয়া হবে। তো চলুন আমি আমার মোবাইলে হচ্ছে ইনডিড অ্যাপসে চলে যাচ্ছি। ইনডিড অ্যাপসটি ওপেন করা হলে এখানে যেমন আমার লোকেশনের জন্য দুবাই সার্চ দেওয়া আছে। আমি সাধারণত জব সার্চ দিই, যেমন ফিমেল জব ভ্যাকান্সি। এটা হচ্ছে আমি ডেজিগনেশনের জায়গায় ক্লিক করি। ক্লিক করলে যে অনেকগুলো জব চলে আসছে। এখন এই জবগুলোর মধ্যে আমি হচ্ছে দেখে যেটা আমার পছন্দ সেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করব। তো প্রথম জবটা আপনাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে আমার ব্যক্তিগত ইনফরমেশন আসছে সেগুলো চলে আসছে। যেহেতু আমার আগে এখানে ফোন নাম্বার, লোকেশন এবং সিভি সেট করা আছে,
সো এগুলো চলে আসবে। কন্টিনিউতে প্রেস করলাম। এখানে কিন্তু একটা অ্যাপ্লাই করতেও আপনাকে অনেক ইনফরমেশন দিতে হয়। এই যে আমি যে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি, এরা চাচ্ছে আমার ভিসার মেয়াদ কতদিন আছে, আমি তেলেগু ল্যাঙ্গুয়েজ জানি কি না, তার মানে আমি দেখলাম যে এই জবটা আমার জন্য না। এই জন্য আমি আবার ব্যাগে চলে গেলাম। আমি ব্যাগে গিয়ে আবার হচ্ছে এখানে লগ ইন করলাম। সো আরেকটা জব সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু ওই জবটা আমার জন্য না, যেহেতু ওখানে তেলেগু ল্যাঙ্গুয়েজ জানাটা মাস্ট। টিচারের মানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কিভাবে অ্যাপ্লাই করি আমি, এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার জবটাতে ক্লিক করলাম, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম, আমাকে আমার অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আপনারা ইনডিড দিয়ে অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু ইনডিড দিয়ে অ্যাপ্লাই করি। আমার নাম চেয়েছে এবং হচ্ছে আজকে কত তারিখে অ্যাপ্লাই করছি সেটা দেখা যাচ্ছে। মানে এক একটা অ্যাপ্লিকেশন একটু এক এক রকমের, বাট এখানে অ্যাপ্লাই করতে কিন্তু আপনাকে অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, যেমন আপনার এক্সপেকটেশন স্যালারি কত, আপনার কোন কোন ডেটে ইন্টারভিউ দিতে পারবেন, কোন টাইমে ইন্টারভিউ দিতে পারবেন, এই সমস্ত সব কিছু ইনফরমেশন চায়। আপনি দুবাই আছেন কি না, কোন ল্যাঙ্গুয়েজ পারেন, ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড কী। সো এইখানে কিন্তু এই বিষয়গুলো, তা এখন আমার এখানে চেয়েছে শিফট, যেমন আমি দিয়েছি এভরিডেতেই আমি কাজ করতে পারবো। কোন শিফটে আমি দিয়ে এখন সিলেক্ট করব শিফট 8টা থেকে 5টার শিফট আমি এখানে দিয়ে দিলাম। সো আপনাদের দেখানোর জন্যই এটা করা। আশা করছি আপনারা এভাবে দেখে অ্যাপ্লাই করতে পারবেন এবং এগুলো পড়বেন। আপনারা অনেকেই ধৈর্যহারা হয়ে যাবেন, কারণ এখানে অনেক ইনফরমেশন চায়। যেমন আমি লাস্ট মানে কোন ডিগ্রি অর্জন করেছি, যেমন আমি মাস্টার্স করেছি, সেই জন্য পোস্ট গ্রাজুয়েট দিয়েছি। আমার সার্টিফিকেট কি সেটা লিখে দিলাম, MBA কমপ্লিট করা। এডিশনাল কোনো সার্টিফিকেট আছে কি না, হ্যাঁ আমার এডিশনাল কিছু সার্টিফিকেট আছে, আমি কিছু ট্রেনিং করেছি, প্রায় 10-12টা ট্রেনিং করেছি। সো এগুলো এডিশনাল সার্টিফিকেট আমার লাইফে। তারপর আমি ল্যাঙ্গুয়েজ কি জানি, আমি হচ্ছে ইংলিশ জানি, ইংলিশ কোন মানে লেভেল কি আমি দিয়েছি, ফ্লুয়েন্ট লেভেল। অ্যাডভান্স দিলে ভালো হতো। হিন্দিটাও ফ্লুয়েন্ট দিয়েছি, যদিও আমি হিন্দি ফ্লুয়েন্টলি বলতে পারি না, বাট 100% বুঝি। বলতে গেলে একটু মানে ভেঙে ভেঙে বলি আমি। সো ল্যাঙ্গুয়েজের ফর্মটা ফিল আপ করলাম। এরপর হচ্ছে আমাকে এখানে এজ লিমিট চাচ্ছে, মানে সরি এখানে আমার এক্সপিরিয়েন্সের একটা চাচ্ছে যে কত বছর এক্সপিরিয়েন্স। আমি 1 বছর দেখিয়ে দিলাম টিচারের, যদি আমার 1 বছরের বেশি এক্সপিরিয়েন্স ছিল, দুবাই মার্কেটে নেই সেজন্য 1 বছর দিয়ে দিলাম। একটা দিয়ে দেই, আমার লাইসেন্স নাই, আমার ড্রাইভিং লাইসেন্স নেই। এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কথাটা প্রায় জবেই জিজ্ঞাসা করে। সো বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স থাকলেও এখানে এসে বাংলাদেশ থেকে ভালো ড্রাইভিং করলে হয়তো বা শর্ট টাইমে আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ মানে সময় লাগে। আর যারা ড্রাইভিং জানেন এসে এখানে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যাবেন, দ্রুত ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেবেন, এটা আপনাদের জন্য অনেক বেনিফিট হবে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, শেষের দিকে আমি এক্সপেকটেশন স্যালারি নিয়ে আপনাদেরকে বলে দিব। সবাই হচ্ছে ভিডিও টেনে দেখলে কিন্তু আর জানতে পারবেন না। তো এইভাবে আমি আমার ফর্মটা একদম মনোযোগ সহকারে পূরণ করছি। এখানে কিন্তু কোনো জিনিস ভুল করলে আর অ্যাপ্লিকেশনটা নিবে না, আবার পুনরায় করতে হবে। সো সেই জন্য অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে মনোযোগ সহকারে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি বর্তমানে কোন অর্গানাইজেশনে কাজ করি সেটা চেয়েছে, বা আমি যে অর্গানাইজেশন যে কোম্পানিতে অ্যাপ্লাই করছি এই কোম্পানিতে কারোর সাথে আমার কোনো ফ্যামিলি বা রিলেটিভ আছে কিনা, সম্পর্ক আছে কিনা, আমি লিখেছি যে না, কোনো ধরনের সম্পর্ক নেই। তো এটা লিখে দিলাম। আর আমার অসুস্থতার কারণে ভয়েস একটু খারাপ শোনা যেতে পারে, সো সবাই একটু ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন। আর ভিডিওটা দেখার সময় আপনার প্রয়োজনে স্ক্রিনটা টেনে বড় করে দেখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এটা মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড করে আপনাদের জন্য ভিডিওটা মেক করেছি। আমি মানে কোন জেন্ডার, মেল না ফিমেল সেটা সিলেকশন করে দেবেন।
কোন দেশি, আমি এশিয়ান। এখানে অবশ্য বাংলাদেশি চাই নাই, বলছে মানে কোন দেশের, তা আমি এশিয়ান সিলেক্ট করে দিলাম। এগ্রিতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা যে আমার অ্যাপ্লাই হয়েছে এটা কনফার্ম। এই যে একটা প্রিভিউ চাচ্ছে যে আপনি অ্যাপ্লাই করার আগে প্রিভিউ করতে পারেন। সব কিছু ঠিক আছে, আমি নিচে চলে যাচ্ছি। তারপর হচ্ছে আমার এটা সাবমিট করে দিলাম। এখন এই যে রিটার্ন টু জব সার্চ আবার চলে যাবে, আর অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে এটা দেখবেন আমার মেইলে চলে আসছে। সো আপনাদেরকে মেইলটাও একটু দেখিয়ে দেই যে আমার মেইলে চলে আসছে। মেইলটা আমি চেক দিলাম, ওরা আমাকে জানাইছে যে হ্যাঁ আমার এটা ঠিক আছে। এখন ওরা আবার আমাকে কনফার্ম মেইলই করবে। স্কুল জবগুলো আবার সব কিছু মেইলে আসে, এই যে মেইলে সব নোটিফিকেশন চলে আসবে। তো আমি আবার জবের ক্ষেত্রে চলে আসছি। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো জবগুলো সার্চ করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে যারা ভিডিও এডিটিং জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, এই সব জবগুলো বেশি হয়। আইটি রিলেটেড জবগুলো আপনারা এখানে বেশি পাবেন। আর অফিসিয়াল সেক্টরে এই যে আমি এত অ্যাপ্লাই করি, এই সেক্টরে খুবই কম লোকাল পিপলদের বা ইন্ডিয়ানদের খুব ডাকে। কিন্তু আপনি বাংলাদেশি হলে আইটি রিলেটেড, কম্পিউটার রিলেটেড কোনো ভালো কাজ জানলে হবে। সো স্যালারির ক্ষেত্রে অনেক জায়গায় আপনাকে এক্সপেকটেশন স্যালারি চায়, স্যালারিটা চেয়ে থাকে। এই অ্যাপ্লিকেশনে করার ক্ষেত্রে যখন আপনি এক্সপেকটেশন স্যালারি দিবেন, আপনি সবসময় এক্সপেকটেশন স্যালারি অ্যাজ এ বাংলাদেশি 4 থেকে 5, আপনার সিভিতে সবসময় 6-7 লিখে রাখবেন সিভিতে। আর যখন এক্সপেকটেশন স্যালারি চাইবেন 4 অথবা 5 চাবেন। আর ইন্টারভিউ বোর্ডেও ওইটাই চাইবেন। তারপর ওরা একটা টার্মস অনুযায়ী দেখবেন ওরা আপনার সাথে নেগোসিয়েশন করতেছে। সো এক্সপেকটেশন স্যালারিটাও ডিপেন্ড করে। আবার এই জবে যখন অ্যাপ্লাই করছেন জবেই বলে দিবে যে স্যালারি এত থেকে এতর মধ্যে এক্সপিরিয়েন্সওয়ালা লোকদের। সেই ক্ষেত্রে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, স্যালারি যদি ওরা 3500 থেকে 8000-এর মধ্যে হয়, আপনি একটা মিনিমাম, যেমন এই যে দেখেন এখানে কিন্তু স্যালারি বলে দিবে। সো সেই অনুযায়ী আপনি আপনার স্যালারিটা সেট করে নেবেন। ইন্টারভিউ ডেট দিবেন, 3টা ডেট চাই সাধারণত, ডেট বসিয়ে দিবেন। কোন টাইমে ফ্রি, 11টার সময় সাধারণত দিবেন, আমি 11টা দিই। এই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। আর কারো যদি এরপরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যারা গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপেই কমেন্ট করবেন, ইনবক্সে নয়। আর যারা যোগাযোগ করতে চান, আমার ইউটিউবের নামে সেম ফেসবুক আছে, ফেসবুকে যোগাযোগ করতে পারেন। সো আপনাদের জন্য এই কাজটুকু করা। আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে জব অ্যাপ্লাই করবেন ইনডিডে। ঠিক তেমনি নাকরিগাল্পেও এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নাকরিগাল্প, ডুবিজাল, এখন আপনাদের কিছুটা একটু নাকরিগাল্প এবং ডুবিজাল দেখাবো। তো ইনডিডে অ্যাপ্লাই শেষ। এখন আমি চলে যাচ্ছি, এই যে আমার গালফ ট্যালেন্ট একটা অ্যাপস আছে, এটা পুরো গালফ কান্ট্রির জব পাওয়া যায়। সো এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর ডুবিজল, আমার নাকরিগাল্পের থেকে ডুবিজলটা ভালো লাগে। এটা হচ্ছে দুবাইয়ের সব জব থাকে, এখান থেকে কেনাকাটা, মানে একটা ই-কমার্স ওয়েবসাইট, কেনাকাটা, আপনার বাসা, হাউস রেন্ট সব কিছু এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। এখানে আপনি জব সার্চ দেবেন। আমি শুধুমাত্র এখান থেকে জবই দেখি, তো জব সার্চ দিলাম। একটা জব আপনাদের অ্যাপ্লাই করে দেখাই। এখানে আমাকে সিভি আপডেট চেয়েছে, অনেক দিন হয়েছে সিভি আপডেট করা হয়নি। তো এই তো আমি ডুবিজালে গিয়ে অ্যাপ্লাই করলাম। সো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবার ভালো লাগলো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আইডিটা ফলো করে দিবেন, আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যবসায়িক যে কোনো রিলেটেড বা যারা বাংলাদেশে কসমেটিক্স নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাকে নক দিতে পারেন। ইতিমধ্যে যারা ফলো করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পজিটিভ কমেন্ট করেছেন, যে কোনো বিষয়ে আপনাদেরকে হেল্প করার জন্য আমি সঙ্গেই রয়েছি। মিতু। খুদা হাফেজ।